সো হ্যালো এভরিওয়ান, এই যে দেখতে পারতেছেন আমার হাতে একটা তাজমহল। তো এটা আমি মঞ্জিলারে দিলাম। হ্যাঁ, এই তাজমহলটা হইতেছে শাহজাহান মমতাজের জন্য বানাইছিল, সেটা এক সময়, ঠিক আছে। তো এখন আমার নাম হইতেছে রাশেদ আর ওর নাম হইতেছে মঞ্জিলা। আমি ওকে ভালোবেসে যেহেতু বিয়ে করছি, তো এটা দেখতেছেন একটা খেলনা তাজমহল, ঠিক আছে। তো আমরা একদিন না একদিন বাস্তবে একটা তাজমহল বানিয়ে দেখামু ইনশাল্লাহ। তুমি কিছু কও না গেলে। এটা একটা কাছের বাড়ি, কিন্তু আমাদের স্বপ্ন একটা এরকম। আমাদের একটা স্বপ্ন, আমরা দুজন মিলে এরকম একটা বাড়ি করি। মানে অনেক কিছুই করে, আমাদের অত কিছু দরকার নাই। আমরা ছোট্ট একটা এরকম একটা বাড়ি কইরা ছোট একটা সংসার, ছোট্ট একটা সংসার করবো, এটুকুই। আপনারা শুধু আমাকে দোয়া করেন, আমরা যেন এরকম একটা ছোট্ট একটা বাড়ি করতে পারি। আপনারা শুধু দোয়া করবেন আমরা যেন দুজন যেন একটা এরকম একটা বাড়ি করতে পারি। আমরা অনেক ত্যাগ স্বীকার করে আমরা আজকে এই মাঠে নামছি। ভিডিওর জন্য আমরা সব কিছু করতে রাজি। তো আমি তো কিছু তো বলতে পারতেছি না। মঞ্জিলা, তুমি বলো। জীবনে তো অনেক কিছুই ছাড়লাম, কিন্তু এই ভিডিওটাই ছাড়তে পারতেছি না রে ভাই। ভাই, প্রথমত মূল কথাটা আমি বলি, মঞ্জিলা তুমি একটু তাজমহলটা ছাড়ো ছাড়ো আমার হাতে থেকে। দেখতে অনেক সুন্দর ভাই, তাই না? তাজমহলটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আমি মঞ্জিলার জন্য একটা তাজমহল বানাবো। আর প্রথমত মোট কথা হয়েছে ভাই, আমি 2018 সাল থেকে ভিডিও জগতে আসি, ঠিক আছে ভাই। আমার 2টা ইউটিউব চ্যানেল গেছে ভাই, কিন্তু আমি মনিটাইজ পাইনি। আর একটা টিকটক আইডি ছিল, আমার টিকটক অ্যাকাউন্ট 1.7 মিলিয়ন ভাই ফলোয়ার্স। ওইটাও আমার গেছে ভাই, ঠিক আছে। কিন্তু তারপরেও আমি থামে গেছি গা। পরে এই যে আমি মঞ্জিলার ভালোবাসা বিয়ে করছি, পরে মঞ্জিলা করে দিয়েছে, তো তুমি আবারই ব্যাক আসো, আমি সাপোর্ট করব তোমাকে। তো আমি আবারই ব্যাক আসি। ইউটিউব চ্যানেল যারা দেখতেছেন, এটা আমার বিজি রাশেদ খোলা। আর আমার একটা ফেসবুক পেজ আছে বিজি রাশেদ। তো আমার টিকটক অ্যাকাউন্টের নামও বিজি রাশেদ। তো আমাকেও যদি ভালো লাগে তাহলে ফলো করবেন। আর মোট কথা হইতেছে ভাই, দেখেন আমরা ঢাকা শহরের মধ্যে আছি, আমার কাছে বর্তমানে কোনো টাকা পয়সা নেই ভাই, কোনো টাকা পয়সা নেই। যদি কেউ যদি বলে এই জিনিসটা দিয়ে, আমি যখন একটা যে কথা মনে করে রাখেন ভাই, আমি যখন বাড়িতে থাকতাম তখন কোনো ভিক্ষুক কোনো ফকিরকে আমি ফিরেছি না ভাই, সবাইকে কম বেশি টাকা দিছি। আর এই যে এখন আমি ঢাকায় চলে এসেছি, নিয়ে যে আমি যে এখন যে এই যে একটা রুম নিয়ে যে আছি, এই রুমের ভাড়া মাসে 3,000 টাকা। আর কারেন্ট বিল আছে, পানি বিল আছে, গ্যাস নাই, সবকিছু অনেক কিছু খরচ আছে এখানে। আমার পকেটে কিন্তু একটা টাকাও নাই ভাই, আমার কিন্তু কোনো কর্ম নাই ভাই, আমার কোনো কর্ম নাই, আর আমার পকেটে কোনো টাকা নেই। আমরা দুজন মানুষ এলো এলো খাই খাই কি খাই না খাই এটা কেউ দেখতে আসে না, আর কেউ জানার প্রয়োজনও মনে করে না ভাই, ঠিক আছে। তো যাই হোক, বেশি দুঃখের কথা, ইমোশনাল কথা মানুষকে বলে লাভ নাই। আর যদি আমার চোখ দিয়ে পানি এসে যায়, হয়তো ভিডিওটা গাইডলাইন খাবে। বেশি দুঃখের কথা আমরা বলতে চাই না ভাই, শুধু এতটুকুই বলতেছি, আমি এই যে কাছের জিনিস নিয়ে একটা প্রতিজ্ঞা করলাম। আমি এই যে মঞ্জিলার জন্য এরকম একটা, আজকে আমার কাছে 1 টাকা নাই, তাতে কী হয়েছে, আমি এইরকম একটা মঞ্জিলার জন্য আপনারা যদি আমাকে দোয়া ও ভালোবাসা দিয়ে যদি উপরে ওঠান, আমি যে এরকম একটা মঞ্জিলার জন্য একটা তাজমহল তৈরি করে দেখাবো সবাইকে, যে বলে রাশেদ এক সময় ভিডিওর জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করছে। রাশেদ এক সময় ভিডিওর জন্য অনেক কষ্ট করেছে, সফলতা পাই নাই। তো আমি অনলাইনে টাকা দিয়ে আমি এটাই মানে বাইকও কিনবো না, ফোনও কিনবো না, আগে এটাই আগে করিয়া আমি আগে দেখাই মোবাইল, ঠিক আছে। মঞ্জিলের জন্য জীবনে তো কিছু চাই নাই, তো যেটাই চাই সেটাই বলে অনলাইন থেকে পাইলে করবো। এই অনলাইনে স্বপ্ন দেখতে দেখতে আজকে ছোট্ট একটা বাড়ি গিফট করলো, আর বলতিছে বাস্তবে নাকি এরকম একটা বাড়ি আমারে করে দিবে, আবার ওই অনলাইন থেকে টাকা পাইলে। আজকে এটা আমি মঞ্জিলের জন্য নিয়ে এসেছি, যে বলে এটা আমি মূলত আমি কিনি নেই, এটা এক জায়গায় আমি পইরে পাইছি।
আর আমি কিনবো বা কই থেকে? আমার কাছে তো আমি তো ফার্স্ট টাইমে বলছি যে আমি এই ঢাকায় দেখেন এই যে আমি ঢাকায় এসে বর্তমানে বিপদের মধ্যে আছি ভাই। ঢাকার মানুষ তো যেটা খুলে গেছে দেখে এটা ফালাই দিছে, তো নষ্ট আমার দেখে। মনে নিয়ে আসছে যে এটা হুম। আমার বাড়ি এগুলো খেনা ভাতে আমার কারণে পছন্দ লাগে, তো নিয়ে তাই আসি। আমি নিয়ে এসেছি ভাই, ঠিক আছে? তবে আমি বাস্তবে এটা করে দেখাবো যদি আপনারা আমার পাশে থাকেন ভাই। তো আশা করি সবাই ভালো আছেন। চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে ভিডিওটা শেয়ার দিবেন। আর আশা করি আমার প্রত্যেকটা ব্লগ দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। আমি তো কোনো কাউরে উদ্দেশ্য নিয়ে ভিডিও করিনি কোনো দিন। আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই।